নমস্কার, জয়ন্ত কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি জয়ন্ত আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যদি চাষে লাভ পেতে চাইছেন, অধিক লাভ, তাহলে নেনুয়া বা পরল বা স্পন গোটো চাষ করতে পারেন। বিভিন্ন এলাকা অনুসারে বিভিন্ন এর নাম রয়েছে, আপনারা চাষ করতে পারেন অধিক লাভ। আচ্ছা, কেমন হতো যে আপনার ফসলে প্রচুর পরিমাণে ফলন হয়েছে, পাতার চাইতে ফলন বেশি, আর সেই ফলনগুলো এত সুন্দর দেখতে যে আপনি মার্কেট নিয়ে যাবেন, বিক্রি করবেন, অন্যের চাইতে আপনার ফলনটা ডিমান্ড বেশি থাকবে, বেশি দামে বিক্রি হবে, তাহলে কত না ভালো হতো। সেসব পেতে হলে সঠিক পরিচর্যা, সঠিক নিয়মে চলতে হবে, তাহলে কিন্তু আপনার ফলনটা সুন্দর হবে এবং ডিমান্ডও থাকবে। যেমন ঠিক ফলনের জন্য চাই সঠিক বীজের জাতের সিলেকশন। আপনি যদি সঠিক বীজ সিলেকশন না করতে পারেন, আপনি যেমনই পরিচর্যা করুন, খাদ দিবেন, ওষুধ দিবেন, সার দিবেন, তাতে কিন্তু কাজ হবে না। আপনি যদি সঠিক বীজের সিলেকশন না করতে পারেন, আপনার কিন্তু ফলন কখনো ভালো হবে না। এজন্য বীজ সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো যে কোন বীজের চাষ করবেন, তাহলে কিন্তু ফলন এত সুন্দর সুন্দর হবে। তো চলুন তার আগে শুনে নিই একটি অভিজ্ঞ কৃষকের মুখে যে তিনি কীভাবে চাষ করছেন, কোন জাত চাষ করছেন, এত সুন্দর ফলন হয়েছে। আজ সকাল সকাল চলে এসেছি এই নেনুয়া মাঠে, মাচান দিয়ে চাষ করেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, আর প্রচুর ফলন হয়েছে। তো কতটা ফলন হয়েছে, কীভাবে করেছেন বা কত খরচা হয়েছে, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে প্রথমবার এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলুন ম্যান মেসে যাই। পশ্চিম বর্ধমানের জামুড়া ব্লকের অন্তর্গত জামুড়িয়া মৌজাতে এই শঙ্কর সিংয়ের বাগানে। তো চলুন তার মুখে শুনে নিই কিছু অভিজ্ঞতার কথা। বলো। নমস্কার। আপনি যদি এই পরল চাষ করতে চান, প্রথম তো আপনাকে চাষ করতে হবে দুবার, আর আপনাকে কিছু জৈব সার দিতে হবে, তার মধ্যে জিঙ্ক কম্পালসারি দিতে হবে। জিঙ্ক সালফেট? হ্যাঁ, জিঙ্ক সালফেট যদি দেন মাঠে রোগ লাগবে না, পোকা আক্রমণ কম হবে। আর তা অল্প করে যদি পারেন তো ক্যালসিয়াম দিবেন মাঠে। তারপরে আপনি গাছ রোপণ করবেন লাইন বাই লাইন। আর যদি আপনি মাচানে লাগান তা 1.5 ফিট বাই 1.5 ফিট একটা গাছ দিবেন। আচ্ছা আচ্ছা। খুব জুড়ি দিবেন না। আর তার মধ্যে যে জমিনে লাগানো হয় তার ফসলের অন্যরকম হয়, ওর দাগ হয়, টেढ़া হয়, মানে খুব মালটা পাওয়া যায় না, জল হলে মাল পচে যায়। যদি আপনি মাচানে লাগান, খুব দেখুন, আপনি দেখতে পাবেন কত ভালো আছে, এরকম আপনি পাবেন। মাচান খুব হাইটে করবেন না। যদি মাচান হাইটে করবেন তাহলে আপনার মাচানে ফলনটা কমে যাবে। মোটামুটি কত হাইট হওয়া উচিত? মোটামুটি আপনার 4 থেকে 5 ফিট বহুত হাইট হয়ে গেল। আর যদি আপনি 6 ফুট হাইট করলেন তাহলে যেমন ঝড় বৃষ্টি হবে, মাচান পড়া ভয় থাকবে। আর মাচান যে করবেন মানে 6 ফিট বাই 6 ফিট বাঁশের খুঁটটা দিবেন, আর আপনার যা খুঁটটা হবে সেইটাই দিবেন। আচ্ছা, মাচান করতে কত খরচা হয়েছে? মাচান করতে মোটামুটি তারে ধরেলেন আপনি 4,000 টাকা, আর সুতা 1,000 টাকা, 5,000 টাকা। কতটা জমির উপর? এই মোটামুটি 10 কাঠা। 10 কাঠাতে? 10 কাঠা টোটাল 10 কাঠাতে টোটাল খরচা কত হয়েছে? টোটাল খরচা আপনার মোটামুটি 15,000 টাকা লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 15,000 মধ্যে ওই মানে লেবার কস্টটা নিয়ে 15,000 16,000 টাকা খরচা পড়ে যাবে। পরল বা নেনুয়ার এখন মার্কেট রেট কত আছে? এখন মার্কেট এই মাচানে নেনুয়ার দাম আছে এখন হোলসেলেরে 15 টাকা কিলো। আর যদি আপনি নিজে বেচতে পারবেন 20 টাকা। আচ্ছা, মাচানের চাষ করলে কি সুবিধা আছে? খুব সোজা হবে আপনার, আর খুব কালার ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। ফ্রেশ থাকবে, মালটা গলবে না। যদি জলও হয় তো মাল গলবে না আপনার। আচ্ছা, এই মাচান চাষ করার আইডিয়াটা কীভাবে এসছে? মাচান চাষ করা আমাদের আগে নিচে চাষ করতো। আচ্ছা আচ্ছা। তো নিচে দেখছি ফসল গলে যেছে। আর যখন জল বৃষ্টি হচ্ছে ফসল গোটাইটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আগাছা থেকে ভরে যেছে, পুরো আগাছা ভরে যেছে মাঠে। আর ইয়াতে কী হলো, জলও পড়লে আগাছা পরিষ্কার করতে পারবে। আর একটা জিনিস, যে নিচে করলে অনেক সময় লুকিয়ে থেকে যায়, বয়স হয়ে যায়, তখন সেটা মার্কেটে বিক্রি হতে চায় না, ওইটা ফেলতে হয়। কম দামে বিক্রি হয়। বা ইয়াতে কোনো নুকানো না, এগুলো সব ঝুলে থাকে, মানুষ দেখতে পারবে নর্মাল। মোটামুটি দেখুন একবারে ঝুলে আছে। সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো মোটামুটি নিচে চাষ করলে, মাটিতে চাষ করলে আর মাচান চাষ করলে কত ডিফারেন্ট হয়, কত ফলনের ডিফারেন্ট হয়? বহুত, মানে এই আপনি ওয়াতে যদি 50% পায়, ইয়াতে 100% পাবেন। আচ্ছা আচ্ছা। 100% আপনি পেয়ে যাবেন। মানে যদি মাটিতে 10 কিলো হয় তাহলে মাচানে মোটামুটি কত হবে? 20 কিলো হবে। ডবল হবে। আচ্ছা আচ্ছা। আর ইয়ার লাইফ টাইম বেশি আছে। ও যদি 3 মাস ধরে, এই 6 মাস ধরবে। হ্যাঁ, মাচানে চাষ করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়, যেমন
আগাছা নিয়ন্ত্রণ করা যায়, রোগ লাগবে না, রোগ কম লাগবে, পোকা কম লাগবে, গাছটা সুস্থ থাকবে। আর আপনার লাইফ টাইম থাকে ইয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে ফলন কত হচ্ছে, ফলন পার ডে? আমি পার ডে এখন স্টার্ট হচ্ছে, একদিন পরে পরে 80 কিলো 90 কিলো এইভাবে ভাঙছে। এখন দেখুন ভাঙা স্টার্ট হচ্ছে। ধরে রাখুন আপনি 2 মাস আমি ভালো করে ভাঙবো। 2 মাস এখন এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসই কিছুটা কমবে কিন্তু আশ্বিন মাস যেতে যেতে গাছ মরে যাবে নিজে। আর কি সার প্রয়োগ করা হয়েছে? ইয়াতে আমি দিচ্ছি জিঙ্ক দিচ্ছি, আপনাকে আগেই বলেছি জিঙ্ক দিচ্ছি, আর ইয়াতে ক্যালসিয়াম দিচ্ছি, আর জৈব সার দিচ্ছি। আর কোনো আমি ইউরিয়া দিই না। ইউরিয়া দিলে মাঠে ক্ষতি হয়, কারণ নাইট্রোজেন দিলে গাছে খালি বাড়তি হয়, ফলন হয় না। আচ্ছা আচ্ছা, মানুষ এটা বুঝে না, খালি নাইট্রোজেন ব্যবহার করে। নাইট্রোজেন ব্যবহার করলে আপনার গাছ সবুজ হবে, গাছ পালান যাবে, গাছ 15 দিন ভালো থাকবে। 15 দিন পরে গাছ দেখবেন ঝিমঝিম করে নিজে বসে যাবে, কেন পিলাপন এসে যাবে, কেন নাইট্রোজেন যে উড়ে যাবে তখন আপনার গাছ নর্মাল হয়ে যাবে। এটা মাথায় মনে রাখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, একটা অভিজ্ঞ কৃষকের মুখে শুনলাম যে বেশি ইউরিয়া ইউজ করলে কিন্তু ফসলের ক্ষতি হয়, গাছ শুধু বেড়ে যায়, কালার থাকে, কিন্তু ফলনটা কমে যায়। তো আপনারা চাইবেন যে ইউরিয়া যাতে কম ইউজ করেন, সেটা মাথায় রাখবেন। তার ওকে আরও কিছু শুনবো। এই যে নেনুয়া আপনি দেখছেন, এটা প্রোল বলে বাংলাতে। এটা মানে এই যে নেনুয়া লাগা আছে আমার মাঠে, আমি ক্লোজ কোম্পানি লাগাই না, এই ক্লাস কোম্পানি আছে। ক্লাস কোম্পানিতে একটা খুব ভালো একটা মানে কি আছে আমি আপনাকে বলি, এই মানে সামনে সামনে আপনি পাবেন। আর ইয়ার ফলন মানে খুব বড় মানে পরল হবে না, সাইজটা বেশি বড় হবে না। হ্যাঁ, সাইজ খুব বেশি বড় হবে না, একদম মিডিয়াম সাইজ হবে, স্ট্যান্ডার্ড সাইজ, সবাই পছন্দ করে এটাই। এই বাজারে ইয়ার চাহিদা বেশি, সব সময় ইয়ার মানে মার্কেটে 2 টাকা আপনি বেশি পাবেন। যদি ওইটা 10 টাকা বিকায় তো এটা 15 টাকা বিকাবে। আচ্ছা, ফলনটা কতদিন ধরে ধরবে? এই মোটামুটি স্টার্টিং ইয়ার ফসল ইয়ার মানে 1.5 মাস 50 দিন কোম্পানি যা বলে, 50 থেকে 45 থেকে 50 দিনে হারভেস্টিং চালু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার 2 মাস চলবে এটা। 2 মাস 2 থেকে 2.5 মাস, আর যদি খুব ভালো যত্ন রাখেন তো 3 মাস চলে। 3 মাস চলে, মানে ও চাষির উপর ডিপেন্ড আছে কেমন যত্ন রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর যত্ন উপর ডিপেন্ড আছে। যদি ওর যত্ন দেখভাল ঠিকভাবে ওষুধ ব্যবহার করে সময় সময়। আর ইয়ার তো খুব যত্ন বলতে কি ব্যবহার করতে হবে? এই আগাছা যেমন এখন এইটা আছে আপনি দেখতে পারেন, এই আগাছা বাইর করতে হবে, পরিষ্কার রাখতে হবে, সপ্তাহে একবারে পেস্টিসাইড ব্যবহার করে, নর্মাল পেস্টিসাইড ব্যবহার করতে হবে। পেস্টিসাইড, হ্যাঁ, যেমন আপনি কোনো কোম্পানি, যেমন এই আপনি মিরাকোলান, এসোবিন, এই ভিটামিনগুলো দিতে থাকবেন, বোরন দিতে থাকবেন। বোরনটা কিন্তু খুব, হ্যাঁ, বোরন গুরুত্ব জিনিস, কেন কি ওই ফসলে মানে সুস্থ রাখে। আচ্ছা আচ্ছা, ফল বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যাঁ, খুব সাহায্য করে, কিন্তু সঠিকভাবে সব চাষি এটা জানে না। বোরনটা কত ডোজ দিতে হবে? 15 লিটার জলে 30 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সপ্তাহে একবার স্প্রে করতে হবে, তার জন্য এর রং ভালো থাকবে, গ্লেজিং দেখতে পাবেন আপনি, গ্লেজিং ভালো থাকবে। আচ্ছা, আপনার একটা পোকা মারা কোনো কোম্পানি ওষুধ, যেমনি আপনি আমাদের তো পেগাসিস দিই, হারকুলাস দিই, হ্যাঁ, এগুলো সস্তা, মানে খুব কম দামে ওষুধ, আর বাড়তি ইয়াতে কোনো বেশি খরচা নেই, এইটাই খরচা। আচ্ছা আচ্ছা, আপনি 3 মাস আগাছায় সাফা করুন আর ভাঙতে থাকুন, ওষুধ দিতে থাকুন, ভাঙতে থাকুন। আচ্ছা আচ্ছা, তেমন তো কোনো রোগ পোকার আক্রমণ দেখা যায় না? না, ইয়াতে খুব রোগের কোনো অসুবিধা নাই, যেহেতু এটা নর্মাল জিনিস। এটাতে খুব ওষুধও ব্যবহার হয় না, সপ্তাহে 15 দিন পরে পরে ওষুধ ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আছে। আপনি দেখুন, এটা দেখতে ভালো লাগে। এটা 15 দিন হয়ে গেছে ওষুধ মারা। হ্যাঁ, 15 দিন পরে ওষুধ পাবে কি। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাচানে চাষ করলে যেমন দেখতে সুন্দর হয়, শুধু গাছগুলো দেখতে সুন্দর হয় না, মাঠটা দেখতে সুন্দর হয় না, ফলনগুলো কিন্তু সুন্দর হয়। আর মাঠে চাষ করলে একা বেঁকা টেড়া হয় বা পচে যায়, তারপরে পাতার মধ্যে লুকিয়ে থাকে, সেগুলো বয়স হয়ে যায়, সেগুলো বিক্রি হয় না মার্কেটে, কম দামে বিক্রি করতে হয়। আর এটাতে কিন্তু প্রত্যেকটা ফলন কিন্তু হাতের মুঠো চলে আসে, দেখতে পাওয়া যায়, আর ফলন হারভেস্টিং করতে সুবিধা হয়। তাছাড়া আগাছা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়, গাছের কালার সবসময় একই কম থাকে, রোগ পোকা অনেক কম লাগে, সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। কোনো কিছু যদি রোগ পোকা লেগে যায় তাহলে স্প্রে করতেও কিন্তু সুবিধা হয়, সার, জলসেচ সব কিছুতেই সুবিধা আছে। তো আপনারা যদি চান তো অবশ্যই মাচান দিয়ে চাষ করার চেষ্টা করবেন, তাতে কিন্তু ফলনটা আপনার 1.5 থেকে 2 গুণ বেশি হবে। শুনলেন অনেক কিছু কথা, যেগুলো বাকি রয়ে গেলো সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন এটি চাষ করার সঠিক সময় কী, একটি হচ্ছে রবি সিজন আর একটা হচ্ছে খারিফ সিজন।
রবি সিজন বলতে ফেব্রুয়ারি আর মার্চে যদি আপনি ভালোভাবে রোপণ করেন তাহলে ভালো দামটা পাবেন। আরেকটি সিজন রয়েছে, সেটা হচ্ছে জুন জুলাই মাসে। তখন যদি চাষ করা হয় তখন কিন্তু ভালো এর ডিমান্ড রয়েছে। এই নেনুয়ার জন্য সঠিক বীজ কি চাষ করবেন? মার্কেটে বিভিন্ন ধরনের ভ্যারাইটির বীজ রয়েছে, তার জন্য কতগুলো আমি গুরুত্বপূর্ণ ভালো ভ্যারাইটি বলবো। সেটি হচ্ছে ভিএনআর কোম্পানির আলোক চাষ করতে পারেন, এটাও খুব ভালো। তাছাড়া আপনি কালাস কোম্পানির আদিত্য 1125 চাষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্ডটি কৃষকের মুখে শুনলাম, সেটা কিন্তু এই কালাস কোম্পানি, সেটাও করতে পারেন। প্রচুর ফলন আছে, প্রতিটি গাঁঠে গাঁঠে ফলন আছে, পাতার চাইতে ফলনটা বেশি। তাছাড়া আপনি অনুষ্কা করতে পারেন, ইউজ টু এস কোম্পানি, প্রচুর ফলন আছে। আপনার বিভিন্ন এলাকা অনুসারে বিভিন্ন দোকান গিয়ে বলবেন এই তিনটে ভ্যারাইটির মধ্যে যে কোনো একটি ভ্যারাইটি পেলেই আপনি চাষ করবেন, প্রচুর ফলন আছে। এরপর জানাই বীজ কীভাবে বপন করবেন, লাইন টু লাইন কত রাখবেন, বীজ টু বীজ কত রাখবেন, সম্পূর্ণ বিস্তারিত জানাবো। একটি বীজ থেকে একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব হবে 1.5 থেকে 2 ফুট, আর একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব হবে প্রায় 4 থেকে 5 জানাই ফুট। নেনুয়া বা স্পন গড যদি চাষ করতে হয় কোন মাটিতে ভালো হবে? মোটামুটি সব মাটিতেই উপযোগী, সবচেয়ে ভালো হচ্ছে বেলে দোআঁশ মাটি। বুঝতে পারেন একটি কৃষকের অভিজ্ঞতা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, আপনাদের উপযুক্ত মন্তব্য কমেন্ট করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।